রান্নার আউটলুক দেখে মনে হচ্ছে পনির রান্না হচ্ছে, কিন্তু এটা পনির নয়, ডিমের ভিন্ন স্বাদের এক রেসিপি, ভাপা ডিমের কালিয়া। দেখতে যদিও পনিরের মতো, কিন্তু এটা পুডিংয়ের আদলে তৈরি। আমি এই রান্নার জন্য 6টা ডিম নিয়েছি, হ্যান্ড বিটার দিয়ে বিট করে নিচ্ছি। একদম পুডিংয়ের যেভাবে ফোমটা তৈরি করে সেভাবেই ফোমটা তৈরি করতে হবে। এখন একটু পরিমাণ মতো লবণ, হাফ চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে আবার বিট করে নিব। যাদের গোলমরিচ পছন্দ না তারা এটা স্কিপ করতে পারেন। আমার ফোমটা রেডি হয়ে গেছে। এটাকে আমি স্টিম দেওয়ার জন্য একটা রাইস কুকারে এটা একদম পুডিংয়ের মতো করে বসিয়ে দিব। আপনি এটা প্রেসার কুকার বা ওভেন বা অন্য কোনো পাতিলে দিয়েও স্টিম দিতে পারেন। 30 মিনিট পর এটা আমি রাইস কুকার থেকে বের করে নেব। পুডিংয়ের ক্ষেত্রে কিন্তু এত তাড়াতাড়ি সম্ভব না, পুডিংয়ের ক্ষেত্রে মিনিমাম 1 ঘন্টা স্টিম দিতে হয়। এই আইটেমটা দ্বিতীয়বার কুক হবে, এই জন্য কিন্তু 30 মিনিটে হয়ে যায়। 1 টেবিল চামচ বাদাম বাটা ও পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, জিরা গুঁড়া সবগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। অ্যাড করব 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। সব মশলাগুলো কষানো হয়ে গেলে তেল উপরে উঠলে স্কোয়ার করে কাটা ডিমগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এখন মৃদু তাপে ভালো করে কষিয়ে পরিমাণ মতো ফুটন্ত পানি অ্যাড করতে হবে। 1 চা চামচ চিনি অ্যাড করেছি। চিনি অ্যাড করলে অনেকটা স্বাদ বৃদ্ধি পায়। একদম শেষে দিয়ে দিব কয়েক ফালি কাঁচামরিচ। 5 থেকে 7 মিনিট জাল দেওয়ার পরে একদম মাখো মাখো হয়ে গেলে চুলা থেকে নামিয়ে ফেলব। এই রান্নাটা রুটি বা পরোটা বা ভাত দিয়ে যে কোনো কিছু দিয়ে খাওয়া যায়। যারা এই রান্নাটা কখনো খাননি একবার হলেও ট্রাই করে দেখবেন, খেতে অনেক মজা আর দেখতেও অনেক সুন্দর লাগে। এই রান্নাটা বাচ্চা এবং বয়োজ্যেষ্ঠদের খুব পছন্দের।